পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা এবং যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন ওনাদের দেখা আমরা পাই নাই। সেক্ষেত্রে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মহাপরিচালক ওনার সাথে আমরা দেখা করেছি। দেখা করার মাধ্যমে আমাদের আজকের গণপদযাত্রার যে 6টা দাবি রয়েছে সেই 6টা দাবি আমরা উপস্থাপন করেছি। আমি সকলের সুবিধার্থে আমাদের সেই 6টা দাবি ব্রিফ করছি। প্রথমত আমাদের আজকের এই প্রোগ্রামের প্রথম দাবি ছিল গাজায় যে গণহত্যা চলমান রয়েছে সেই গণহত্যার পেছনে আমেরিকার যে ইন্ধন রয়েছে তার যে মদত রয়েছে সেটাকে রেকগনাইজ করে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে যেন বিবৃতি দেওয়া হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, বাট সেইখানে ইসরায়েলের নাম উল্লেখ থাকলেও গাজায় যে গণহত্যা চলমান রয়েছে সেই গণহত্যার যে আসল মদতদাতা যারা এই গণহত্যা স্পন্সর করছে, এই গণহত্যাকে যারা ব্যাকিং করছে তাদের কোনো নাম মেনশন করা হয় নাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি ছিল অবিলম্বে আমেরিকাকে কন্ডেম করে আমেরিকার সংশ্লিষ্টতাকে তুলে আনার মাধ্যমে যেন পুনরায় বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। আমাদের দ্বিতীয় দাবি ছিল গাজায় যে চলমান গণহত্যা সেই গণহত্যা কেন সংঘটিত হচ্ছে বা এই গণহত্যার পেছনে আমেরিকা কেন মদত দিচ্ছে সেটা জানতে চেয়ে আমাদের যিনি আমেরিকার হাই কমিশনার রয়েছে তাকে তলব করার মাধ্যমে এই গণহত্যার ইন্ধনদাতার পেছনে আসল রহস্য উদ্ঘাটন করা। তৃতীয় দাবি ছিল আমাদের বাংলাদেশের পাসপোর্টে আপনারা জানেন খুনি হাসিনার রেজিমের সময় যে অ্যাকসেপ্ট ইসরায়েল নামে একটা ওয়ার্ড সেখানে ছিল, কিন্তু অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি খুনি হাসিনা গোপন চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে গোপন চুক্তির মাধ্যমে সেই অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি তুলে দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমরা দাবি জানিয়েছি অতি সত্বর ইমিডিয়েটলি যাতে পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়। আমাদের চতুর্থ দাবি ছিল ইসরায়েলের যে পণ্য রয়েছে সারা বিশ্বে ইসরায়েলের যে বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানি এমএনসিস গুলা যারা ব্যবসা বাণিজ্য করে তাদের পণ্য কোনোভাবেই যাতে বাংলাদেশে বিক্রিত হতে না পারে সেই ক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি বাংলাদেশ রাষ্ট্রীয় উদ্যোগে স্টেট রেজলিউশনের মাধ্যমে যাতে ইসরায়েলি পণ্যকে বয়কট ঘোষণা করা হয়। আমাদের পঞ্চম দাবি ছিল খুনি হাসিনার রেজিমের সময় ইসরায়েলের সাথে যে গোপন চুক্তির গুঞ্জন আমরা শুনতে পেয়েছি, বিশেষ করে পেগাসাস নিয়ে যে একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির বিষয়টি শ্বেতপত্র বা হোয়াইট পেপারের মাধ্যমে যাতে জনসম্মুখে নিয়ে আসা হয়, আমরা এই দাবিটি জানিয়েছি। আমাদের ষষ্ঠ এবং শেষ দাবি ছিল ইসরায়েল যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে একইভাবে আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি আমাদের জুলাই আপরাইজিং এর সময় আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিভাবে আমাদের ছাত্র জনতা নাগরিক সমাজে গণহত্যা চালিয়েছিল, পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, সাপ্লাই গণহত্যা সহ আরো অনেক গণহত্যার সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জড়িত। তাই অতি সত্বর যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষেধ করা হয় বা তাদের উপর যাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয় আমরা সেই দাবিটি জানিয়েছি। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে জানিয়ে দিয়েছি অতি দ্রুত যাতে আমাদের এই 6টি দাবি বাস্তবায়ন করা হয়। যদি বাস্তবায়ন করা না হয় আমরা আরো বড় আন্দোলনের ডাক দিব ইনশাল্লাহ। আপনারা জানেন বিগত দিনে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা নামে কর্মসূচি পালিত হয়েছে। সারা বিশ্বের মানুষ বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সিভিল সোসাইটি, স্টুডেন্ট, গণমানুষ ফিলিস্তিনের পক্ষে নিজেদের আওয়াজকে বুলন্দ করেছে। সুতরাং ফিলিস্তিনের ইস্যুকে সমাধান করার জন্য গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার আমরা মনে করি সেই উদ্যোগ নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকার গ্রহণ করতে তাদের সেই সক্ষমতা রয়েছে। আমরা পররাষ্ট্র সচিবকে বলেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে আমরা জানিয়ে দিয়েছি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার আমাদের বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক ডিপ্লোম্যাটিক রিলেশনের ক্ষেত্রে তিনি ট্রান্সফর্ম করছেন, তিনি বিভিন্ন ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছেন। আমরা আজাদ ফিলিস্তিন মনে করি বাংলাদেশের বর্তমানে সেই সক্ষমতা রয়েছে ফিলিস্তিনের পক্ষে বিশ্বে জনমত তৈরি করা, ফিলিস্তিন ইস্যুকে হাইলাইট করে কর্মসূচি গ্রহণ করার এখতিয়ার এবং সক্ষমতা বাংলাদেশ গভর্নমেন্টের আছে। তাই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই অতি সত্বর আপনারা আমাদের 6টি দাবি মেনে নেন। এই 6টি দাবি আমাদের গণমানুষের দাবি। বিগত দিনে আমাদের স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের জন্য গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্য যে কর্মসূচি সারা দেশে পালিত হয়েছে প্রত্যেকটা কর্মসূচিকে অ্যানালাইসিস করে আমরা এই 6টা দাবি নিয়ে এসেছি। সুতরাং আমাদের এই 6টা দাবি গণমানুষের দাবি, এই 6টা দাবি আমাদের ছাত্র সমাজের দাবি, এই 6টা দাবি আমাদের আজাদির পক্ষে লড়াই করা
আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে সৈনিকরা রয়েছে, আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের আপামর ছাত্র জনতা, নাগরিক সমাজের দাবি। সুতরাং আমরা আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অতি সত্বর এই 6টা দাবি মেনে নেওয়ার মাধ্যমে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য সারা বিশ্বে জনমত গড়ে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ।